রাজশাহী সহ উত্তরের জেলাগুলোর উপর দিয়ে বইছে তীব্র তাপদাহ। মধ্য এপ্রিল থেকে চলমান এই তাপদাহের কারণ হিসেবে অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তন অন্যতম বলছেন পরিবেশ বিজ্ঞানীরা। এদিকে প্রচণ্ড গরমে ক্ষতির মুখে পড়েছে আম, লিচু সহ মৌসুমি ফলের আবাদ। উত্তরাঞ্চলে ধান চাষে সেচ ব্যবস্থা সচল রাখার প্রতি বাড়তি নজর দিচ্ছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। ষাটোর্ধ্ব হাফিজুর রহমান শুধুমাত্র পেটের তাগিদে তীব্র তাপদাহ উপেক্ষা করে নিজের পেশা চালিয়ে যাচ্ছেন। কাজের ফাঁকে ফাঁকে একটু জিরিয়ে নেন গাছের ছায়ায়। দিন যতই যাচ্ছে সূর্যের তাপ যেন ততই তীব্র হচ্ছে। গরমের মধ্যে কাজ করার অভ্যাস থাকলেও এবছর বৈশাখের শুরু থেকেই গরম সহ্য করা যাচ্ছে না বলছিলেন এই বৃদ্ধ শ্রমিক। নিজে এই গরমে শরীর এমন হয়েছে নাতান হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর সময় পানির মধ্যে যা বসে থাকতে হয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন শুধু উত্তরাঞ্চলে নয়, এল নিনোর প্রভাবে এবছর তাপ বৃদ্ধি পাচ্ছে ভারত ও আরব মহাসাগর উপকূলবর্তী অঞ্চলগুলোতে। এছাড়া অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থানের পাশাপাশি গাছ কাটা ও অপরিকল্পিত নগরায়নও তাপ বেড়ে যাওয়ার জন্য দায়ী। বঙ্গোপসাগরের পশ্চিম ঘাট হচ্ছে চুয়াডাঙ্গা। সো ওই অঞ্চল দিয়ে মৌসুমি বাতাসটা আমাদের দেশে প্রবেশ করে। সো প্রবেশ করার সময় তখন এই যে বঙ্গোপসাগরের যে উত্তপ্ত বা উষ্ণ বায়ু এবং শুষ্ক বা হিউমিড যে বায়ুটা, সেটা এইটা হচ্ছে এন্ট্রেন্স ওয়ে। সো সেই কারণে এটার হচ্ছে যে তাপমাত্রাটা বেশি হয়। এদিকে কাঠফাটা এই গরমে বিপাকে পড়েছেন জেলার আম ও লিচু চাষিরা। তারা বলছেন এবছর এমনিতেই গাছে মুকুলের সংখ্যা কম ছিল, এখন তীব্র তাপদাহে ফল ঝরে যাচ্ছে। আম গালা ঝরে দিছে খরাতে, এই আমে পানি নাই, আকাশের পানি থাকলে আমটা ভালো থাকে। আমরা এখন যদি ওই পানি সেচের ব্যবস্থাটা করতে চাই তাহলে কিন্তু খরচের ব্যাপার একটা আছে। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে ধান চাষে। আম লিচুর যত্ন নেওয়ার পাশাপাশি এই তাপদাহে জমির ধানে সেচের যেন সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে কৃষি বিভাগ। 10 থেকে 15 দিন পরে পরে একটু সেচের ব্যবস্থা রাখা এবং মালচিং করে দেওয়া, আর যদি কারো সুযোগ থাকে তাহলে শেষ বেলায় একটু পানি স্প্রে করে দেওয়া। নিবিড় মনিটরিংয়ের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় কিংবা কৃষক যাতে হয়রানির শিকার না হয়, এই বিষয়গুলো তদারকি এবং নিবিড় মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। গেল 7 দিন ধরে রাজশাহী জেলার তাপমাত্রা থাকছে 39 থেকে 41 ডিগ্রির মধ্যে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, আরও বিস্তারিত জানবো। সহকর্মী রাশিদুল হক রুশো যুক্ত হচ্ছেন আমাদের সাথে রাজশাহী থেকে। রুশো, শুরুতে একটু জানতে চাই, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে অপরিকল্পিত নগরায়নের কথা বলা হয়েছে। রাজশাহী তো যথেষ্টই পরিকল্পিত নগর, তারপরেও কেন আসলে তীব্র গরম সেখানে অনুভূত হচ্ছে? দেখুন ফারহানা, আসলে আমরা একজন পরিবেশ বিজ্ঞানীর কথাও শুনছিলাম। তিনি যেটি বলছেন যে শুধু উত্তরাঞ্চল নয়, এবছর আসলে এই ভৌগোলিক কারণেই, আসলে প্রাকৃতিক কারণে কিন্তু গরমের প্রকোপটি বেশি। এবং তিনি আরও যেটি বলছিলেন যে বিশেষ করে আমাদের এই চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী এই অঞ্চলগুলো আসলে ভৌগোলিকভাবে যেই অঞ্চলে অবস্থিত, সেই কারণে কিন্তু এখানে যে গরমের প্রকোপ এবছর কিন্তু সেটি বাড়ছে। পাশাপাশি আপনি নগরায়নের কথা যেমনটি বলছিলেন যে পরিকল্পিত নগরায়ন যেমন হচ্ছে, পাশাপাশি গাছ কাটা, এবং আপনি জানেন যে রাজশাহীর যে আবহাওয়া সেটি কিন্তু অনেকটাই পদ্মা নদী কেন্দ্রিক এখানকার জলবায়ু নির্ভরশীল হবার কথা। কিন্তু পদ্মা নদীতে আপনি আমাদের এই প্রতিবেদনেও দেখছিলেন যে পদ্মা নদীর আসলে কি অবস্থা, সেখানে ধুধু আসলে চর পড়ে আছে। তো এইগুলোর কারণেও কিন্তু তাপ যে এসে শোষণ করার যে ক্ষমতা সেটি কিন্তু পদ্মা নদীর থেকে অনেকাংশে হারিয়েছে, এটি কিন্তু পরিবেশ বিজ্ঞানীরা বলছেন। পাশাপাশি আমি আপনাকে একটু দেখাই যে এই যে নগরায়ন যেভাবে বাড়ছে এটিও কিন্তু একভাবে আসলে প্রভাব পড়ছে। তো আসলে এই যে প্রাকৃতিক, ভৌগোলিক এবং মনুষ্য সৃষ্ট সবকিছু মিলেই কিন্তু যে আবহাওয়া। রুশো, আরেকটি বিষয় জানতে চাই, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে সামনে আসছে মৌসুমি ফলের সময়, কিন্তু যে পরিমাণ তাপ তাতে আসলে ফলের মুকুল ঝরে যাচ্ছে। সেক্ষেত্রে এই সময়টিতে যে পরিমাণ সীমা নির্ধারণ করা আছে যে এই ফল যা পাওয়া যাওয়ার কথা সেটি কি পাওয়া যাবে আসছে দিনে, মানে কৃষকরা কতটুকু ক্ষতির মুখে পড়বেন?
দেখুন ফারহানা, এই বছর কিন্তু যদি আমের কথা বলি যে সারা দেশের মানুষ কিন্তু এই মৌসুমটিতে অর্থাৎ এই যে রাজশাহীর আমের দিকে তাকিয়ে থাকে। তো এবার আমরা যেটি দেখেছি যে গাছে এবার মুকুল কম এসেছে। বিভিন্ন যে সমস্ত আসলে আমরা যেটি জাতের আম বলি, যেমন গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, এই ধরনের যে জাতের আমগুলো আছে এই গাছগুলোতেই কিন্তু মুকুলই এসেছিল কম। এরপরেও যেই সমস্ত আমগুলো মটর দানা থেকে এখন বৃদ্ধি পেয়ে এখন আকারে পরিণত হচ্ছে, এই আমগুলো এই তীব্র তাপদাহের কারণে কিন্তু ঝরে পড়ছে। আসলে চাষিরা যেটি বলছেন যে এক একটি বাগানে অন্তত তাদের 40% করে আম ঝরছে। তো এটি কিন্তু একটি শঙ্কার কারণ। তবে আমি কথা বলেছি ফল বিশেষজ্ঞদের সাথে, যারা এই মাঠ পর্যায়ের কৃষকদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে এই অঞ্চলগুলোতে যে পরিমাণ আম উৎপাদন হয় বা লিচুর সংখ্যাটি তো সেই পরিমাণ নয়, তারপরেও আম লিচুতে কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হবে, উদ্বৃত্ত না হলেও লক্ষ্যমাত্রা ছুঁয়ে যাবে। পাশাপাশি ধানের কথা একটু বলতে চাই যে ধানের যেন সেচ ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে, এই কারণে কিন্তু রাজশাহীতে বিভিন্ন যে সমস্ত স্টক হোল্ডারগুলো আছেন, বিশেষ করে কৃষি বিভাগ সহ, তারা কিন্তু সমন্বয় সভা করেছেন এবং নিরবিচ্ছিন্নভাবে সেচের পাম্পগুলো যেন সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটি কিন্তু তারা নিশ্চিত করছেন এবং তারাও আশা করছেন যে ধানের যেটি ফলন সেখানেও কোনো ঘাটতি থাকবে না। ফারহানা, অনেক ধন্যবাদ রুশো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাশিদুল হক রুশো দর্শক যোগ দিয়েছিলেন আমাদের সাথে।